করে দে। না না, যে অভিশাপ দেয় সে অভিশাপ যে ফিরিয়ে নেওয়ার না, আমি ওইসব ফিরিয়ে নিতে পারি। জানি আপনি এখান থেকে নিজের প্রাসাদে ফিরে যান। এমন করে মহারাজ নিজের প্রাসাদে ফিরে এসে মনে মনে ভাবছে, দেখতে দেখতে তো আমার একদিনের এক রাত পার হয়ে গেছে। আমাকে যে সকলকে ছেড়ে চলে যেতে হবে, আমার কি করা কর্তব্য? একমাত্র কর্তব্য কি জানে? হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করা দরকার। তাই গুরুদেবকে স্মরণ করলেন, গুরুদেব সুখদেব গোস্বামী। গুরুদেব এসে বলছে, পুত্র তুমি কেন আমাকে স্মরণ করেছ? গুরুদেব, আমি যে জানতে পেরেছি কিছুদিন এই পৃথিবীতে থাকবো, কিছুদিন পরে এই পৃথিবীর সবাইকে মায়া ছিন্ন করে আমাকে যে চলে যেতে হবে। আপনি বলে দিন গুরুদেব, আমার একমাত্র কর্তব্য কি? তোমার একমাত্র কর্তব্য হলো ওই যে পবিত্র গঙ্গার ধারে গিয়ে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করা দরকার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা এদিকে হরি নাম কৃষ্ণ নাম করছেন মা, একদিন বাকি রয়েছে। বলছে গুরুদেব, আমি যে হরি নাম কৃষ্ণ নাম করছি গুরুদেব, আচ্ছা বলুন তো গুরুদেব, আমার যে হাতে একদিন সময়, আমার যে বড় ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা জেগেছে? আমার বড় ইচ্ছা জেগেছে, অনাদি আদি গোবিন্দ যত লীলা করেছিলেন তার সর্বশ্রেষ্ঠ লীলা, মধুর লীলা, রাস লীলা আপনি আমাকে শ্রবণ করা। বেশ তাই হবে। ও মায়েরা, সবাই মিলে দুটি বাহু তুলুন। সবাই সবাই তুলেছেন তো? আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে তো মায়েদের ভালো লাগছে? মায়েদের দেখা যাচ্ছে না, দেখা পাচ্ছি না। নাচতে হবে। আপনারা বলুন তো, আপনাদের মনের মতন করে কি করতে হবে বলুন? কি করতে হবে বলুন? দাস বাদ দিয়ে নাচতে হবে? কি গো? লীলায় ঢোকো, লীলায় ঢোকো। লীলা তো হচ্ছে, ওই গালাগালি করতে হচ্ছে, রাজ করতে পারবে, রাজ করতে বারণ করছে। এদিকে মায়েরা বলছে রাস কেটে লীলা গান করুন। রাসের মধ্যে প্রবেশ করা হয়ে গেছে, আর কিছু করার নেই। একবার রাসের মধ্যে প্রবেশ করা হলে মা, সেখানে আর লীলা গান করা যায় না, তাই না? তো চলুন, কমিটির দাদা ভাটা যেমনটা বলেছে তেমনটা আমাদের করতে হবে। কি গো বাবা, তাই তো? আর একেবারে বাবা রাসের মধ্যে প্রবেশ করা হয়ে গেলে, এই যে মারা দিদি ভাইরা রাস শুনতে শুনতে ভালো লাগছে না, নাচতে প্রদান হচ্ছে না বলে যে নাচতে পারছে না, তাই তো? এখনকার কলিযুগে নাচতে হবে, তাই তো বাবা? সোজা কথা, খালি নাচতে হবে, কিছু শুনবে না। যাদেরকে শুধু নাচতে হবে তারা উঠে চলে গেছে। আর যারা ভক্ত, যাদের যে মনটা আছে, যাদের যে ধৈর্যটা আছে, তারা দেখুন কি সুন্দর বসে রয়েছে। দেখুন, এনারাই হচ্ছে ভক্ত। তা চলুন মা, আমরা লীলার আগে একটু গৌরকে সবাই মিলে একটু বৃন্দাবনে যাবেন। যাবেন তো? সবাই দুটি বাবু তুলুন দেখি।
কি গো আমরা যে কজন আছি একাই 100, ঠিক আছে? আর কারো লাগবে? সবাই মিলে দেখি দুটি বাহু তুলুন। অত দূরে দূরে আছেন কেন? সবাই সামনে সরে আসুন না, এত জায়গা আছে, আসুন সবাই সামনে আসুন। কি গো মায়েরা, অত পিছনে থাকলে হবে, সামনে সামনে আসুন, আসুন সরে সরে আসুন। সবাই মিলে তো কৃষ্ণ কোথায় এসেছিল? বৃন্দাবনে, তাই তো? হ্যাঁ, কৃষ্ণ গান হবে তো সবাই মিলে কি বলছে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, চলবে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে চলো
বলে 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 বাংলা হাতে বাঁধা কালো পালা রাধা রানী কি জয়। সবার লাগছে খুব ভয়। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, কমিটির দাদা ভাইদের কি জয়, শ্রী গোবিন্দ কি জয়, আমার এই ঠাকুমা কি। দেখুন দেখুন আমার ঠাকুমার ভক্তি আছে দেখুন। আমা এমন করে একদিন মা যশোদা তার একমাত্র নয়নের মণি কৃষ্ণচন্দ্রকে নিজের যে কোলে বসিয়ে ভালো করে হস্তপদ ধৌত করে দিলে, দিয়ে মাগো ক্ষীর ছানা মাখা নিয়ে আমার প্রাণ গোবিন্দ সেবা দিচ্ছে আর বলছে সোনা আমার মানিক আমার খা বাবা। এমন করে গোপালকে খাইয়ে মা আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিয়ে মাগো মাওকে ঘুমিয়ে পড়লে। আর এদিকে মাগো সেদিনটাই ছিলেন মা কি শারদ পূর্ণিমা তিথি। এমন করি বাবু মা আমারকে ঘুমিয়ে পড়েছে। আর সেদিনটাই ছিলেন মা শারদ পূর্ণিমা তিথি। এই শারদ পূর্ণিমা তিথিতে এই যে আমার প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের কথা দিয়েছিলেন এই শারদ পূর্ণিমা তিথিতে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করি। প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের কথা দিয়েছিল আর সেদিকে আর খেয়াল নেই মা। এদিকে প্রাণ গোবিন্দ ঘুমিয়ে রয়েছে, এদিকে সবাই মিলে আমার প্রাণ গোবিন্দকে জাগিয়ে দেবার চেষ্টা করছেন না। আমার প্রাণ গোবিন্দ ঘুম ভাঙছে না। তাই মাগো একটু উড়ো চাঁদেরই যশোনা আমার প্রাণ গোবিন্দ ঘুমিয়ে রয়েছে। তা আমার প্রাণ গোবিন্দর বদনে গিয়ে পড়েছেন বাবা। যেমন না প্রাণ গোবিন্দর বদনে গিয়ে পড়েছেন মা, হঠাৎ আমার প্রাণ গোবিন্দর ঘুম ভেঙে গেল। চারিদিকে চাঁদের জোছনায় ভরে গেছে। তাই আজ আমার প্রাণ গোবিন্দ জানালার ধারে দাঁড়িয়ে দেখছে সুন্দর চাঁদের জোছনা
বাতাস তখন আমার প্রাণ গোবিন্দ লেখি এই কি সেই শারদা পূর্ণিমা তিথি এই শারদা পূর্ণিমা তিথিতে আমি যে ব্রজগোপীদের কথা দিয়েছিলাম ওদের মনের বাসনা আমি পূর্ণ করিও না না আমি আর দেরি করব না আমাকে যে যেতেই হবে ওই যমুনারই কুলে তাই আজ আমার প্রাণ গোবিন্দ আমাকে যে যেতে হবে তা কি বলছে শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে শারদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধরে ঘুমে মত্ত আহা মত্ত কিসে মত্ত কিসে মত্ত ঘুমে মত্ত হায় ওর মত্ত হাই তুলছি বাবা কি আহা মত্ত আহা মত্ত মাতাল ভোমরা গুনগুন কর মাতাল ভোমরা গুনগুন কর মাতাল ভোমরা গুনগুন করে মাতাল ভোমরা গুনগুন কর মাতাল ভোমরা গুনগুন করে মাতাল ভোমরা গুনগুন কর মাতাল ভোমরা গুনগুন করে গুনগুন করছে কেমন করে গুনগুন করছে বলে গুনগুন গুনগুন তারা গুনগুন গুনগুন তারা গুনগুন এমন করে গুনগুন করছে সবাই মিলে আজ আমার প্রাণ গোবিন্দ এসেছে কোথায় ওই নাচবনারে খুলে আজ এসে মাগো বলছি এখানে আমি যে রাসমঞ্চ করিব এই যে ব্রজগোপীদের নিয়ে এই যে রাসমঞ্চে আমি লীলা করিব তো এই রাসমঞ্চে কাউকে না কাউকে দাঁড়ি করে রাখতে হবে কাকে যোগ মায়াকে
তাই আমাকে এই মুহূর্তে যোগ মায়াকে স্মরণ করিতে হবে। তাই কি করলেন, দুটি হাত জোর করে গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করছে। হে যোগ মায়া মহামায়া উপাসিতা हे जोग माया प्रणाम तुम्हारे, हे जोग माया प्रणाम तुम्हारे, जोग माया उपसीता, जोग माया जोग माया उपसीता, जोग माया যোগ মাকে স্মরণ করেছি। আজ যোগ মা এসে বলছি, প্রভু তুমি আমাকে কেন স্মরণ করেছো? যোগ মায়া আমি কেন স্মরণ করেছি জানো? কেন? আমি যেই শারদা পূর্ণিমাতে ব্রজগোপীদের কথা দিয়েছিলাম তাদের মনের বাসনা পূর্ণ করাবি তারে। আর সেই শারদা পূর্ণিমা তিথি, তাই আমি তোমাকে এই রাসমঞ্চের দায়িত্ব দিয়ে আমি যাব ওই না যৌবনারী কুলে। দেখবো ব্রজগোপীরা কি করছে যৌবনারী কুলে। বেশ, তুমি যখন আমাকে এই রাসমঞ্চের দায়িত্ব দিচ্ছ, আমি তোমাকে কথা দিলাম আমি থাকতে এই রাসমঞ্চের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করিতে পারিবে না। শিখদু নিতাই বড় আনন্দে হরি বল হরি বল হরি বল। এমন করি রাসমঞ্চের দায়িত্ব দিয়ে মাগো যোগমায়াকে। এদিকে আমার প্রাণ গোবিন্দ এসেছে কোথায়? ওই যমুনারী কুলে। এসে দেখছি ব্রজগোপীরা সবাই বলছে, আরে সখী দেখ দেখ সখী দেখ, আমরা যে মানব কুলে জন্ম নিই গোবিন্দর চরণ খানা পেলাম না। আর সখী এরা যে বনের পশু পাখি হয়ে গোবিন্দর চরণ খানা পেয়েছে। দেখ সখী দেখ, ওই যে গোবিন্দর চরণের কাছে কেমন করে নৃত্য করছে, এমন করে মনে মনে আক্ষেপ করছেন ব্রজগোপীরা। আর সে সময় কে যেন বলে উঠলেন, কি গো শোনো শোনো বৃন্দাবনে ব্রজরমণী গো, কাত্যায়নীর মতো তোমরা করো সমর্পণ। বলছি শোনো শোনো বৃন্দাবনের ব্রজরমণীগণ, কাত্যায়নীর মতো তোমরা করো সমর্পণ। এই সখী, আরে কে জানে বললো, শোনো শোনো বৃন্দাবনের ব্রজরমণীগণ, কাত্যায়নীর মতো তোমরা করো সমর্পণ। এই সখী শোন শোন, আজ আমরা যে যাই ইহেতে ফিরে যাব। কাল তো কার্তিক মাসের প্রথম দিন, আমরা কাল আসবো, এসে মা কাত্যায়নীর ব্রত করিব। বেশ তাই হবে সখী। তাই বলে গোপীরা গোবিন্দর কথার মতো নিজের গেহেতে ফিরে গেছে। এদিকে দেখতে দেখতে রাত্রি কেটে সকাল হয়ে গেছে। বলে এই সখী, আরে যাবি না?
চল চল, অনেক যে বেলা হয়ে গেছে। আজ যে কার্তিক মাসের প্রথম দিন, আমরা সবাই ওই যে যমুনার কুলে গিয়ে মা কাত্তায়নীর মূর্তি তৈরি করে মাকে যে জাগাতে হবে। চল সখী চল। আর সকল সখী মিলে এটি করে পুজোরি ডালা নিয়ে চলেছে যমুনার কুলে। এসে বলছে, এই সখী শোন শোন সখী, আমরা যে মা কাত্তায়নীর ব্রত করেছি, আমরা কি দিয়ে মা কাত্তায়নীর মূর্তি তৈরি করিব? কি দিয়ে বল সখী? যমুনার বালুকা রাশি দিয়ে। এই যমুনার বালিকা রাশি দিয়ে? বেশ, তাই হবে সখী। তাই ব্রজগোপীরা কি করলি? এই যমুনার বালিকা রাশি দিয়ে নিয়ে মাগো এক এক সখী মা কাত্তায়নীর মূর্তি তৈরি করলে। করে মাগো মা কাত্তায়নীকে ডাকছে সবাই। কেমন করে? জাগো তুমি জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি অসুরনাশিনী তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি অসুরনাশিনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবী সর্বভূতে শক্তি রূপে নমস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে মাতৃরূপে সুনমস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে শক্তি রূপে নমস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওমা এমন করে মাকে পুজো করলেন সবাই। দেখতে দেখতে মাগো আজ যে কার্তিক মাসের শেষ হতে চলেছে। বলে এই সখী, এই যে আমরা সবাই মিলে মা কাত্তায়নীর মূর্তি করি, সবাই মিলে দেখতে দেখতে এক মাস আমাদের কেটে গেলে সখী। এই সখী চল আমরা যে যার কি হিতে ফিরে যাই। আজ ব্রজগোপী সবাই মিলে যে যার কি হেতে ফিরে এসেছেন বাবা। আবার যাবার না, সকাল হয়ে গেছে বলছে। এই সখী চল সখী চল, আমরা সবাই মিলে ওনে যমুনার কুলে যাব। আবার এসেছি, এসে বলছে এই সখী আজ তো কার্তিক মাসের প্রথম দিন, তাই সখী তা আজ আমরা সবাই মিলে একটু জলখিলা করলে কেমন হয়? এই সখী আমরা সবাই মিলে একটু জলখিলা করলে কেমন হয়? ভালো হবে না? তোমা আজ ব্রজগোপীরা সবাই মিলে মহানন্দে চলেছে যমুনার কুলে। কেমন করে চলেছে গো বলছি। আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ হয়। ব্রজগোপী গান সবে যমুনাতে যায়, ব্রজগোপী গান সবে যমুনাতে যায়, ব্রজগোপী গান সবে যমুনাতে যায়। আনন্দ ধরে না